বোতলে পানি পান করার আগে অবশ্যই ভিডিওটি একবার দেখে নিন। নিত্য নতুন গবেষণায় বেরিয়ে আসছে প্লাস্টিক বোতল পানি কোনো মতেই নিরাপদ ট্যাপের পানির চেয়ে স্বাস্থ্যকর নয়, বরং ক্ষতির পরিমাণ তাতে অনেক বেশি। কারণ যেসব উপাদান দিয়ে প্লাস্টিক বোতল তৈরি হয় তা পানিতে এমন কিছু রাসায়নিক উপাদান ছড়িয়ে দেয় যা পানকারীর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে। প্লাস্টিক থেকে পানিতে ছড়িয়ে পড়া রাসায়নিক পদার্থকে বিজ্ঞানীরা মানবদেহের হরমোন বা প্রাণরস বিপর্যয়কারী উপাদান বলছেন, কারণ এসব রাসায়নিক উপাদান মানবদেহে ঢোকার পর হরমোনের স্বাভাবিক কাজে বাধা দেয়। পাশাপাশি মুটিয়ে যাওয়া অকালে যৌবনের চিহ্ন, দেহে ফুটে ওঠা উর্বরতা বা সন্তান জন্মদানের হার কমে যাওয়া, স্তন ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, হাইপার অ্যাক্টিভ শিশু, অটিজম, হৃদরোগ ও এইসব রাসায়নিক পদার্থের কারণে হচ্ছে বলে গবেষকরা দাবি করছেন। বিজ্ঞানীরা এইসব রাসায়নিক পদার্থের নাম দিয়েছেন এন্ডোক্রাইন ডিসরাপ্টারস। এন্ডোক্রাইন হচ্ছে দেহের এমন একটি গ্রন্থি যা থেকে নির্গত রস রক্তের মাধ্যমে আমাদের টিস্যুতে পৌঁছে। তারা বলছেন প্লাস্টিকের ক্ষতিকর উপাদান পানি ও খাদ্যের মাধ্যমে দেহে ঢোকার পর তা প্রাকৃতিক অ্যাস্ট্রোজেনের মতোই কাজ করে, এতে দেহের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এদিকে আমেরিকান ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল 4 বছর ধরে দেশটির 1000 ব্র্যান্ডের প্লাস্টিক বোতল পানি নিয়ে গবেষণার পর সরকারকে জানিয়েছে এই পানি কোনো মতেই ট্যাপের পানির চেয়ে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নয়। নানা ধরনের প্লাস্টিক দিয়ে এসব তথাকথিত মিনারেল বা ড্রিঙ্কিং ওয়াটারের বোতল তৈরি হয়। এসব প্লাস্টিকের মধ্যে অধিকাংশই হচ্ছে পলিএথিলিন টেরেফথালেট বা পিইটি। এই প্লাস্টিক তৈরির মূল উপাদান হচ্ছে খনিজ তেল। গবেষকরা এটাও বলছেন গ্লাসের জন্য কাঁচ তৈরিকালে যে পরিমাণ ক্ষতিকর পদার্থ নির্গত হয় সমপরিমাণ প্লাস্টিক তৈরির তার চেয়ে 100 গুণ বেশি ক্ষতিকর পদার্থ নির্গত হয়। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হচ্ছে এসব প্লাস্টিক মাটিতে মিশে যেতে হাজার বছর লাগে। এনআরডিসির গবেষকরা এটাও বলেছেন পানিতে বিদ্যমান কিছু মাইক্রো অর্গানিজম মানব স্বাস্থ্যের জন্য খুব একটা বিপজ্জনক নয়, কিন্তু প্লাস্টিকের বোতলে ঢোকানোর পর তা সত্যিই বিপজ্জনক হয়ে যেতে পারে। প্লাস্টিক বোতল পানির বিশুদ্ধতা ও কথিত গুণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার পরও কেন পানির ব্যবসা দিন দিন বাড়ছে তা নিয়ে থ্রাস্ট নামে একটি ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছে অ্যানন ফ্লিটো এবং ডিবেরাহ কাউফম্যান। এতে তারা দেখিয়েছেন পানি এখন কর্পোরেট জগতের কবজায়। বিশ্বের নানা প্রান্তের মিউনিসিপ্যালিটি বেসরকারিগণের কারণে তা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে তা ডকুমেন্টারিতে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, বহুজাতিক কোম্পানিগুলো পানিকে মৌলিক মানবাধিকার আখ্যা দিয়ে কীভাবে আগ্রাসী কায়দায় ভূগর্ভস্থ পানির কপিরাইট কিনছে তার প্রমাণও দিয়েছে। এই দুই নির্মাতা পরে থার্স্ট ফাইটিং দি কর্পোরেট থেফট অব আওয়ার ওয়াটার শিরোনামে 350 পৃষ্ঠার একটি গবেষণাধর্মী বইও প্রকাশ করেছেন।